অথবা ঈদের দিনেও একটা পবিত্র দিন, যখন আমরা মাঠে যাই কি সুন্দর পবিত্র অবস্থায় মাঠে যাই, তাকবীর পড়তে পড়তে যাই, আবার কি সুন্দর একটা পবিত্র মন থাকে। বাড়িতে এসে আবার আমরাই বিকালবেলা একটা সাউন্ড সিস্টেম এনে দম দারাক্কা শুরু করে দিচ্ছি। মানে ওই মাঠে ধর্ম, মসজিদে ধর্ম, আর এইটা আমার জীবন, দুইটাকে আমরা আলাদা করে হচ্ছে ধর্ম এবং জীবন, এই দুইটাকে আমরা আলাদা করে ফেলেছি। ধর্ম এবং জীবন এই দুইটাকে আমরা আলাদা করে ফেলেছি। কিভাবে আপনি খেয়াল করবেন, আমাদের বাংলাদেশে যখন আজান হয়, আজান দেয়, তখন মহিলারা মাথায় কাপড় দেয়, আজান শেষ মহিলারা আর খেল নাই, পড়ে গেলে গেল, না গেলে এমনি নামায় ফেলে। তাহলে জীবন আর ধর্ম কি আলাদা? মানে যখন আজান দিচ্ছে তখন আমি কাপড় দিব, আজান নাই কাপড় দিতে হবে না, এটা হলো? মানে ধর্ম এবং জীবন এই দুইটাকে আমরা আলাদা করে ফেলেছি। আমাদের বাংলাদেশে, বিশেষ করে আমাদের এই দেশের রাজনীতিবিদগণ, আমাদের এই দেশের সাহিত্যিকগণ, বুঝেই হোক না বুঝেই হোক এই কাজটা তারা করে ফেলেছেন এবং করেন। ধর্ম এবং জীবনকে তারা আলাদা করে, এবং এইটার প্রভাব সাধারণ মানুষের উপরে পড়ে। আমরাও সাধারণত এই কাজগুলো করে থাকি। সম্মানিত উপস্থিতি, আপনি যখন একটা লোক অফিসে যাচ্ছে, প্যান্ট টাকনুর নিচে পড়ে যাচ্ছে, কারণ ওইটা সে মনে করতেছে এটা অফিস, এটা তো আমার ধর্মের, কে আমি প্যান্ট নিচে পড়লাম। আবার ওই লোকটাই বাসায় এসে যখন লুঙ্গি পড়ছে, লুঙ্গিটা ঠিকই টাকনুর উপরে পড়ছে। কেমন হলো? আচ্ছা, ধর্ম এবং জীবন এটা কি আলাদা? এটা আলাদা নয়, এটা আলাদা নয়। সম্মানিত উপস্থিতি, এক জিনিস মাথায় রাখবেন, একজন মুসলিমের জীবন আচরণ এটা কি ধর্ম থেকে আলাদা? না। একজন মুসলিমের জীবন আচরণ ঠিক করে তার ধর্ম। সম্মানিত উপস্থিতি, আপনি দেখবেন আমরা যখন কথা বলবো কারোর সাথে, আল্লাহ রাসূল বলে দিচ্ছে সালাম দিয়ে শুরু করতে হবে। মানে জীবন থেকে আমাদের ধর্ম আলাদা না। আপনি যখন খেতে কাজ করতে গিয়েছেন, ওইখানেও ধর্ম আছে। আমি যখন বাজারে গিয়েছি, ওইখানেও ধর্ম আছে। আমি যখন অফিসে গিয়েছি, ওইখানে ধর্ম। মানে জীবন এবং ধর্ম এটা আলাদা না। একজন ছাত্র যখন পড়তেছে, এইটা ধর্ম না, এইটা মনে করে কোনো কারণ নেই। সে যদি মনে করে আমি এই পড়া পড়ে মানব জাতির কল্যাণে কাজে লাগাবো, এই যত দিন সে পড়বে তত সমস্ত পড়ার সওয়াব তার আমলনামায় লেখা। আল্লাহ, কত বড় মাপের একটা বিষয়। আমাদের হায়াত দেওয়া হয়েছে 60 থেকে 70 বছর। একটা সময় মানুষ 1000 বছর বাঁচত। তো আমাদের সারা দিনই ইবাদতে নেওয়া যায়, আল্লাহ ওই সিস্টেমে আমাদেরকে করে দিয়েছে। আমাদের এইটা খুব একটা মারাত্মক ব্যাপার। আমরা রাজনীতিকে ধর্ম থেকে আলাদা মনে করি, আমরা সমাজ জীবনকে ধর্ম থেকে আলাদা মনে করি, আমাদের অর্থনৈতিক ব্যাপারকে আমরা ধর্ম থেকে আলাদা মনে করি। আমরা অনেকে বলেও ফেলি এইগুলো এইভাবে চলবে না, এইভাবে দেশ চলে না, এভাবে সমাজ চলবে, এভাবে আমরা মনে করি। তাহলে এতে ঈমান শূন্য হয়ে যাওয়ার চান্স থেকে যায় যদি অস্বীকার করে ফেলি সেটা। সম্মানিত উপস্থিতি, ধর্ম এবং জীবন এটা আলাদা বিষয় নয়, এটা এক বিষয়, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যে কথা বলতে চাচ্ছিলাম যে একজন মুসলমানের জীবন আচরণ ঠিক করে তার ধর্ম। আমরা ঘুমাতে গেলে কি পরে ঘুমাতে হবে বলে দেওয়া আছে, ঘুম থেকে উঠলে কি পরে ঘুম থেকে উঠতে হবে তা বলে দেওয়া আছে, নখ কাটতে গেলে কোন থেকে শুরু করতে হবে তা বলে দেওয়া আছে। মানে আমাদের মুসলিমের সমস্ত জীবন আচরণ। আশ্চর্যের বিষয় হচ্ছে খেয়াল করবেন, আমরা যখন বিয়ে বাড়ি হয়, বিয়ের বাড়ি থেকে গায়ে হলুদের অনুষ্ঠান, অথবা ঈদের দিনেও একটা পবিত্র দিন, যখন আমরা মাঠে যাই কি সুন্দর পবিত্র অবস্থায় মাঠে যাই, তাকবীর পড়তে পড়তে যাই, আবার কি সুন্দর একটা পবিত্র মন থাকে। বাড়িতে এসে আবার আমরাই বিকালবেলা একটা সাউন্ড সিস্টেম এনে দম দারাক্কা শুরু করে দিচ্ছি। মানে ওই মাঠে ধর্ম, মসজিদের ধর্ম, আর এইটা আমার জীবন, দুইটাকে আমরা আলাদা করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, এটা একটা মারাত্মক রোগ, একটা মারাত্মক ব্যাধি। এটা তো হিন্দুদের জন্য হতে পারে, এটা অন্যরা হতে পারে, তারা মনে করতে পারে, অন্য ধর্মের পৌত্তলিক যারা আছে তারা হয়তো মনে করতে পারে তাদের ব্যক্তিগত বিষয়। কেউ কেউ হয়তো মনে করতে পারে যে না, যখন মন্দিরে যাবে তখন শুধু ধর্ম, বাকিটুকু আমার ইচ্ছা মতো আমি চলবো। না, আমরা মুসলিমরা সেটা করতে পারি না। আমাদের সমস্তটাই, পুরাটাই, আমার সমগ্র জীবনটাই আমাদের ধর্মের উপর কাটাতে হয়। ধর্ম এবং জীবনকে যেই আমরা আলাদা করে দেব তখনই সমস্যা। আপনি দেখেন আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন খুবই বিখ্যাত আয়াত, আমরা সবাই জানি, সূরা আনআম 162 নম্বর আয়াত। সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ সেই বিখ্যাত কথাটা মানুষকে বলে দিন। আল্লাহ বলছেন, কুল
এ নবী আপনি সবাইকে জানিয়ে দিন, আপনি মানুষকে বলে দিন। কি বলে দিবেন? আপনি বলে দিন ইন্না সলাতি, নিশ্চয় আমার সলাত, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার সলাত আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি এবং আমার মৃত্যু। আমার জীবন মানে কি? জীবন তো ক্ষুদ্র ক্ষুদ্র সময়ের সমষ্টি। আমি যা অতিক্রম করতেছি তাই তো আমার জীবন। যে সময় আমি এখন পাস করতেছি তাই তো আমার জীবন। যে কাজটা আমি এখন করতেছি এটাই তো আমার জীবন। যে সিদ্ধান্ত আমি এখন নিচ্ছি এইটাই আমার জীবন। যে মানুষের সাথে আমি এখন আচরণ করতেছি, বসতেছি, কথা বলতেছি, এইটাই এখন আমার জীবন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলে দিচ্ছেন যে রাসূল আপনি মানুষকে জানিয়ে দেন যে আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু লিল্লাহে রব্বিল আলামিন। লিল্লাহে, এই সমস্ত কিছু হবে একমাত্র কার জন্যে? লিল্লাহে, আল্লাহর জন্য। আল্লাহর জন্য। কোন আল্লাহ? রব্বিল আলামিন, যিনি এই বিশ্ব প্রতিপালক, সে মহান আল্লাহর জন্য আমার সমস্ত কিছু। সম্মানিত উপস্থিতি, তাহলে আমার পড়া হবে কার জন্যে? আল্লাহর জন্য। আপনি বসে আছেন, একজন মহিলা আজান দিলে মাথায় কাপড় দেবে, এইটা না। সারাক্ষণ যখনই সে বাইরে যাবে, পরপুরুষ থাকবে, তখনই তাকে সমস্ত শরীর ঢেকে রাখতে হবে। এটা হচ্ছে ধর্ম। কিন্তু আমরা কোনো না কোনোভাবে জীবন থেকে আমাদের ধর্মকে আলাদা করে দিয়েছি। সবচেয়ে আশ্চর্য লাগে, যেটা সবচেয়ে বেশি খারাপ লাগে, সবচেয়ে বেশি আশ্চর্য লাগে এইটা, যে একজন মানুষ যখন মারা যায়, খেয়াল করবেন, একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার ছেলেটা মসজিদের হুজুর খুঁজে গোসল করতে পারছে। আশ্চর্যকর। আপনার বাবা কি জীবিত থাকতে আপনাকে গোসল দেয় নাই? ছোট থেকে আপনাকে গোসল করায় নাই? আমরা যখন ছোট ছিলাম, আমাদের বাবারা মায়েরা কি আমাদেরকে গোসল করায় নাই? আমরা কত ছোটোর সময় আমাদের মল, প্রস্রাব, পায়খানা সবই তো তারা পরিষ্কার করেছে। তা আজকে আমার বাবা পৃথিবী থেকে চলে গিয়েছে, আমি আমার বাবাকে কোথায় গোসল দিব না? আমি মনে করেছি এইটা হুজুরের কাজ, এটা ধর্মীয় বিষয়, হুজুরের কাজ, আমার কাজ। কেন আমরা ধর্ম থেকে জীবনকে আলাদা করে দিলাম? কেন? আপনার বাবা পৃথিবী থেকে চলে গেছে, আপনি সুন্দর করে একটা গোসল দিয়ে দেন না? এই তো শেষ সাক্ষাৎ তার সাথে। আপনি একটু সুন্দর করে কেন যে দিতেই তো জানা লাগবে যে কিভাবে গোসল দিতে, এটা তো জানা লাগবে। এটা জানতে চায় না। আফসোস লাগে এটা আমাদের জন্য। কেন আমরা যে ধর্ম থেকে আমাদের লাইফকে আলাদা করে ফেলেছি? কেন আপনি হুজুর খুঁজবেন? আপনি নিজে আপনার বাবাকে গোসল দেবেন। একটা মানুষ জানাজা পড়াতে চায় না, কারণ পারে না, মনে করে এটা হুজুরদের কাজ, হুজুর করবে। কেন? ধর্ম কি জীবন থেকে আলাদা? না, এটা এক জিনিস। আমরা কেন এটাকে আলাদা করে ফেললাম? কবরে নামাতে হবে, আজকের পরে তো আর কোনোদিন আপনার বাবার শরীর আপনি টাচ করতে পারবেন না। যে বাবা ছোট থেকে আপনাকে কুলে করে স্পর্শ, মানুষের স্পর্শ একটা বিরাট মায়ার বিষয়, শেষ, আজকেই শেষ। আপনি একটু কবরে নামেন না, কবরে নামতে চায় না, হুজুরদের কেউ একজন নামক। আমরা ধর্মকে জীবন থেকে আলাদা করে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, কিভাবে নামাতে হয় এইটাও মানুষ বুঝতে চায় না, শিখতেও চায় না। এই বিষয়গুলো আমাদের জানা দরকার ছিল। আমরা যেগুলো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এটা আমাদের বাধ্যতামূলক বিষয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আমাদের দরকার। সম্মানিত উপস্থিতি, আমরা ধর্মকে জীবন থেকে আলাদা করে দিচ্ছি না। ধর্মকে জীবন থেকে যদি আলাদা করে দেই, শুধু মসজিদে নামাজ, এটা কিছুই হবে না। 24 আওয়ার্স রিলিজিয়ন ইজ 24 আওয়ার্স। ধর্ম 24 ঘন্টা। ধর্ম শুধু মসজিদে 10 মিনিট, মসজিদ থেকে বের হয়ে ধর্ম নাই, এইটা অসম্ভব। তাইলে আর হবে না, সব মাইনাস হয়ে যাবে। আমি যদি ক্লাস করাতে যাই, ওই ক্লাসে আমার ধর্ম কেন? এই 40-45 মিনিট আমাকে প্রপারলি ঠিক করে আমাকে করতে হবে কাজটা। ওটা আপনার ধর্ম, আপনি দায়িত্ব ওইখানে। সম্মানিত উপস্থিতি, তাহলে যে কথা বলতেছিলাম, ধর্ম এবং জীবন, বিশেষ করে আধুনিক শিক্ষিত মানুষ যারা, আমরা মনে করি ধর্মের জায়গায় ধর্ম, জীবনের জায়গায় জীবন, রাজনীতির জায়গায় রাজনীতি, ধর্মের জায়গায় ধর্ম, সমাজের জায়গায় সমাজ, ধর্মের জায়গায় ধর্ম, অর্থনীতির জায়গায় অর্থনীতি, ধর্মের জায়গায় ধর্ম, পরিবারের জায়গায় পরিবার, ধর্মের জায়গায় ধর্ম। কেন? এইটা একেবারে সব মিস হয়ে যাবে আমাদের। সম্মানিত উপস্থিতি, একজন মুসলমানের পরকাল রয়েছে, একজন মুসলমানের আল্লাহর সাথে সাক্ষাৎ রয়েছে, একজন মুসলমানের জান্নাত জাহান্নাম রয়েছে। একজন মুশরিক, একজন পৌত্তলিক, অন্য ধর্মের কেউ পরকাল যে বিশ্বাস করে না, সে সবকিছু ছেড়ে দিতে পারে, কিন্তু আমরা মুসলিম সবকিছু ছেড়ে দিতে পারি না। এটা চরম বোকামি।
পরকাল হারিয়ে যাওয়া মানে সবকিছু শূন্য হয়ে যাওয়া। অন্তত চেষ্টা করা উচিত আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে আমরা যে কথা বলতেছিলাম যে আমরা ধর্মকে আমাদের জীবন থেকে যাতে মাইনাস না করে দেই, এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন।